আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিওতে বলেন তো আমি কি রান্না করব। আজকের ভিডিওতে আমি রান্না করব ডাব ইলিশ। তো এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এইখানে হলো ডাব নিয়ে নিয়েছি। আমার পুকুর গাছের ডাব নিয়ে আসছি একটা, আর এইখানে দুইটা ইলিশ মাছও নিয়ে আসছি। এই ইলিশ মাছগুলো এখন কেটে তারপরেই ডাব ইলিশ রান্না করব। বন্ধুরা দেখেন কত ছোট মাছের মধ্যে ডিম হয়ে গেছে। আমি ছোট মাছ নিয়েছি এই কারণে, ডাবের মধ্যে কিন্তু 2 পিস মাছ ছাড়া জায়গায় ধরবে না যদি বড় মাছ হয়। এই জন্য আমি ছোট মাছ নিয়েছি যাতে অনেকগুলো জায়গা থাকে। ডিমটা বের করে নিয়েছি। বন্ধুরা এই যে দেখেন আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিব। ডাব ইলিশ করার জন্য এখন ডাবটা কেটে নেওয়া হচ্ছে, আর ডাবটা আমার আন্টি কেটে দিচ্ছে কারণ আমি পারি না। বান্ধবী আমার গাইস, আমার বান্ধবী আপনার ডাব থেকে এতটুক পানি বের হয়েছে বন্ধুরা। আমার একদম বড় এভাবে শ্বাসগুলো বের করে নিতে হচ্ছে। ডাব ইলিশ করার জন্য এখানে আমি পোস্তদানা, লাল সরিষা, কালো সরিষা, পেঁয়াজ, জিরা, কাঁচামরিচ সবগুলো একসাথে বেটে নিয়েছিলাম। এই মশলাটা এখন দিয়ে দিব। একটু মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। বন্ধুরা ডাবের মধ্যে ইলিশ মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি এই ডাবটা চুলার মধ্যে বসিয়ে দিব। বন্ধুরা চুলায় তো জাল ধরিয়ে দিলাম, এখন এটা রান্না হওয়ার পালা। রান্না হলেই হয়ে যাবে আমার তরকারি। বন্ধুরা আমার তো ডাব ইলিশ হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি।
বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে ডাব ইলিশ বানিয়ে ফেললাম। একদম সহজ পদ্ধতিতে আজকে ডাব ইলিশ রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।